আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দুইটি বিশেষ গুণের মাধ্যমে তৈরি করেছেন। এক নম্বর হচ্ছে কুওয়াতে বাহিমা তথা ফেরেশতাদের যে শক্তি সেটি দিয়েছেন। দুই নম্বর হচ্ছে কুওয়াতে মালাকিয়া। এক নম্বর হচ্ছে কুওয়াতে বাহিমা চতুষ্পদ জন্তুর শক্তি দিয়েছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে কুওয়াতে মালাকিয়া ফেরেশতাদের শক্তি দিয়েছেন। আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি, ফেরেশতাদের যে শক্তি সেটি হলো ফেরেশতারা কখনো কোনো খাবার দাবার পানাহার গ্রহণ করে না, ফেরেশতাদের কোনো পেশাব পায়খানার প্রয়োজন পড়ে না। মানুষের ভিতরে এই গুণটা আছে, ফেরেশতারা ইবাদত করে, মানুষ ইবাদত করে। আর দ্বিতীয় গুণ হলো কুওয়াতে বাহিমা চতুষ্পদ জন্তুর যে গুণ। চতুষ্পদ জন্তু যেমন এভাবে খাবার গ্রহণ করে, পানাহার করে, পেশাব পায়খানা করে, তাদের হিংসা বিদ্বেষ রয়েছে। এই দুইটি গুণের সমন্বয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। এক চতুষ্পদ জন্তুর গুণ, দ্বিতীয় হচ্ছে ফেরেশতাদের গুণ। তো মানুষ হিসেবে আমাদের ভিতরে ফেরেশতাদের যে গুণ, ফেরেশতারা খাবার পানাহার ইত্যাদি তারা প্রয়োজন হয় না, পেশাব পায়খানার তাদের প্রয়োজন হয় না, শুধুমাত্র কেবলমাত্র তারা আল্লাহর ইবাদত করার জন্য মগ্ন থাকে। এই জন্য যদিও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটি গুণে তৈরি করেছেন, তারপর আমাদের ভিতরে অবশ্যই ফেরেশতাদের যে গুণ, খাবার পানাহার কমিয়ে আল্লাহর ইবাদত বেশি বেশি করতে হবে। এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় উপস্থিতি, ইসলাম শব্দের অর্থ আমরা শুধুই জানি শান্তি। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি, আসল কথাটা ভুল। ইসলাম মানে হচ্ছে আনুগত্য করা, ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ হলো নিজেকে আল্লাহর আনুগত্যের সাথে নিজেকে জড়িয়ে নাও। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালামু আসলিমু, যে তার জন্যই কি করতে হবে? আত্মসমর্পণ করতে হবে। অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে এই ঈদের আনন্দ পরম্পরা আসতে আছে, বছরে দুইটি ঈদ মহামূল্যবান সময় অতিবাহিত করছি, কিন্তু আমরা কি আসলে মুসলমান হতে পেরেছি? নিজেদেরকে প্রশ্ন করতে হবে, নিজেদের বিবেককে প্রশ্ন করতে হবে যে আমরা কি নিজেদের ভিতরে থেকে মানুষত্ব অর্জন করতে পেরেছি এবং নিজেদের কলমের ভিতর থেকে পশুত্ব যেটা রয়েছে, হিংসা বিদ্বেষ অহংকার আত্মহমিকা, এগুলো দূর করতে পেরেছি কিনা নিজের বিবেককে প্রশ্ন করতে হবে। প্রিয় উপস্থিতি, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, যতক্ষণ পর্যন্ত বাস্তবিক অর্থেই তোমরা তাকওয়া অর্জন করতে পারবে না, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা প্রকৃত অর্থেই মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সমস্ত মুসলিয়ানে কেরাম ও পর্দার আলাদা বাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, হে নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। প্রিয় উপস্থিতি, যদি আপনার ভিতরে এই ধরনের বিশ্বাস আকীদা আপনি ঢুকাইতে পারেন, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, তাহলে দেখবেন আমাদের ভিতর থেকে যে হিংসা বিদ্বেষ আত্মহমিকা অহংকার ইত্যাদি এগুলো সবগুলো কি দূরীভূত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্যে আমল করার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সমবেত মুসলিয়ানে কিরাম ও পর্দার আল্লাহর মা বোনেরা, পৃথিবীতে মুসলিম জাতি যেই জাতি ইসলাম থেকে সরে গিয়েছে, পৃথিবীতে বিভিন্ন বিপদের সম্মুখীন হয়েছে, তাদের মৌলিক কারণ ছিল তারা শিরকের সাথে জড়িত হয়েছে। শিরক একটি মারাত্মক গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আপনারা জানেন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর এত বিধান থাকতেও তিনি শুধুমাত্র ইঙ্গিত দিয়েছিলেন, হে আমার বৎস, তুমি কখনো শিরক করবে না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এবং শিরক হচ্ছে মহা বড় গুনাহ। সুতরাং আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকতে হবে। অন্য জায়গায় আল্লাহ বলেন ওয়ালা ইয়াহবাতুন্না আমালু ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, তুমি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো, তুমি যাকাত প্রদান করো, তুমি হজ করে এসেছো, তোমার নামের শুরুতে আল-হজ লাগাও, তারপরও তুমি যদি শিরক করো তাহলে তুমি তোমার আমলকে নষ্ট
করে দিল। প্রিয় উপস্থিতি, এজন্য শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। প্রিয় উপস্থিতি, অন্য জায়গায় আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই তাওহীদ শিরকের বিপরীতে তাওহীদ এমন একটি বাণী, এই বাণী কেউ যদি নিজের জবানে এবং অন্তরে গভীরভাবে বিশ্বাস করে, তাহলে তার জন্য রয়েছে জান্নাত। বলে সুবহানাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। অন্য জায়গায় আল্লাহ রাসূল বলেছেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই মুসলিমের, যেই বান্দা, যেই বান্দার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে অবশ্যই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। সমবেত মুসলিমরা কিরাম, আল্লাহ রাসূল অন্য জায়গায় বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান, শুনে রাখো, তোমরা প্রত্যেকের জায়গা থেকে দায়িত্বশীল। হয়তো তুমি একটি ফ্যামিলির দায়িত্বশীল, হয়তো তুমি একটি গ্রামের দায়িত্বশীল, হয়তো তুমি একটি ইউনিয়নের দায়িত্বশীল, অথবা হতে পারে তুমি একটি উপজেলার দায়িত্বশীল, জেলার দায়িত্বশীল। এইভাবে পর্যায়ক্রমে তুমি হতে পারে একজন রাষ্ট্রনায়ক। তোমাকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। তুমি যে ক্ষমতা, যে অপব্যবহার করছো, এটির জবাবদিহিতা আল্লাহর নিকটে অবশ্যই একদিন দিতে হবে। তাই আল্লাহ রাসূল বললেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আল আaqu লিওয়ালিদাইহি ওয়াল মারআতুল মুতারাজ্জিলাতু ওয়াদ দায়ুস। আল্লাহ রাসূল বলেন, তিন শ্রেণীর লোক কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। তার প্রথম শ্রেণীর লোক হলো যারা পিতামাতার অবাধ্য হয়। দ্বিতীয় নম্বর হলো আল মারআতুল মুতারাজ্জিলাতু, ওই সমস্ত মহিলা যারা পুরুষের পোশাক পরিধান করে, পুরুষ লোকের পোশাক আশাক পরিধান করে রাস্তায় ঘুরে ফিরে বেড়ায়। তিন নম্বর হলো ওয়াদ দায়ুস, যেই সমস্ত ব্যক্তিবর্গ সে নিজে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু তার ফ্যামিলির স্ত্রী পর্দা করে না, তার মেয়ে পর্দা করে না, তার ছেলে নেশা করে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অপরাধের সাথে জড়িত, তারপরও সে নিজে সেটা স্বাভাবিকভাবে মেনে নেয়। এটাকেই বলা হয় দায়ুস। প্রিয় উপস্থিতি, এজন্য দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনি ঈদের সালাত পড়তে আসছেন, আপনার সন্তান এসেছে কিনা, আপনার স্ত্রী, আপনার মেয়ে এসেছে কিনা, ঈদের সালাত পড়ে যখন বাড়িতে যাবেন, আপনার সন্তান, আপনার স্ত্রী তাদেরকে বাড়িতে থাকবে না বাড়ির বাইরে গিয়ে বিভিন্ন খারাপ কাজের সাথে লিপ্ত হবে, এই বিষয় আপনাকে দেখতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আরেকটি পয়েন্ট বলতে চাই, মা বোনদের উদ্দেশ্যে, আপনারা এখানে এসেছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন, বহুত বড় ভালো কথা। তবে আপনাদের নিজেদের জীবন করতে হবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, যারা দুনিয়া থেকেই জান্নাতের গ্যারান্টি অর্জন করেছে। আপনাদের জন্য সুবর্ণ সুযোগ, আপনারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন, স্বামীর হুকুম মেনে চলবেন ইনশাআল্লাহ তাআলা, পর্দা মেইনটেইন করবেন, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন, আপনাদের জন্য জান্নাত অনেক সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জীবন গড়ার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। যুবকদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, প্রিয় যুবক ভাইরা, আপনাদের যে যৌবন, এই যৌবন কাল হলো ইবাদতের বিশেষ একটি মুহূর্ত। যখন একসময় বার্ধক্যজনিত কারণে বৃদ্ধ হয়ে যাবেন, তখন আমল করার ইচ্ছা থাকলেও আমল করতে পারবেন না, অথবা আমল যে সুন্নাত তরিকাতে করা আপনার প্রয়োজন ছিল সেইভাবে করতে পারবেন না। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, সুসংবাদ গ্রহণ করুক ওই সমস্ত যুবক যারা নিজেদের যৌবনকালকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। এজন্য যুবকদের প্রতি উদারত আহ্বান থাকবে যে অবশ্যই আপনাদের এই যৌবনকালটা আপনারা আল্লাহর রাস্তায় কাটানোর চেষ্টা করবেন। আল্লাহ সেই তৌফিক দান করুন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের জীবনের মডেল হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকদের জীবনের মডেল হবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, যুবকদের মডেল হবে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবকদের মডেল হবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ খোলাফায়ে রাশিদিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এই সমস্ত উত্তম চরিত্রের যারা অধিকারী, তাদেরকে মডেল হিসেবে যুবকদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ সেই তৌফিক দান করুন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আমি একদম শেষ পর্যায়ে
আর একটা হাদিস বলতে চাই, আল্লাহ রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। প্রিয় উপস্থিতি, যারা যাদের সাথে সাদৃশ্য রাখে তারা তাদের অন্তর্ভুক্ত। দেখবেন এই যে আমাদের দেশে বিধর্মী যারা রয়েছে, হিন্দু ইত্যাদি, তাদের পূজা মণ্ডলী ইত্যাদিতে আমরা কি ঘুরতে যাই, কিন্তু আমাদের এই ঈদের আনন্দে কই আমাদের মাঠে একদিন হিন্দুকে দেখাইতে পারবেন না, তারা তাদের নিয়ে ব্যস্ত। কিন্তু আমরা এত অদ্ভুত রয়েছে আমাদের ইমানে যে আমরা তাদের অনুষ্ঠানগুলোতে গিয়ে কি করি, অংশগ্রহণ করি। এজন্য আল্লাহ রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনার সন্তান যখন ঈদের দিনে বাড়ি থেকে বের হয়ে যাবে, গান বাজনা ইত্যাদি অশ্লীলতা এবং মেয়েদের সাথে অবাধ মেলামেশা করবে, পুরুষ মহিলা মিলে একাকার হয়ে যাবে, যদি এমন অবস্থা তৈরি হয় তাহলে মুসলিমদের এই ঈদের আনন্দের দিনে তারা এইভাবে গুনাহে যদি জড়িত যায়, তাহলে আপনাকে হাদিসের পরিভাষায় দাবিজ করা হয়েছে যে আপনি একজন অসচেতন পিতা, আপনার স্ত্রী সন্তান আপনার কন্ট্রোলে নেই, আপনার সন্তান বাইরে অন্য মেয়ের সাথে রিলেশন করে ঘুরে ফিরে বেড়াচ্ছে, তাহলে অবশ্যই আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না। প্রিয় উপস্থিতি, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল সন্তান যেন আমাদের কন্ট্রোলে থাকে সে তাওফিক দান করুন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আবার সর্বশেষ পয়েন্ট বলে শেষ করছি, এই সালাত শুধু ঈদের সালাত আমাদের আদায় করলে চলবে না, সাপ্তাহিক সালাত শুধু আদায় করলে চলবে না, প্রত্যেক দিন প্রতিনিয়ত আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত আদায়ের পাশাপাশি এই নফল সালাত এবং ঈদের সালাত এবং সাপ্তাহিক সালাতগুলো আমরা আদায় করব। কারণ আল্লাহ রাসূল বলেছেন আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। একজন মুসলিম এবং একজন কাফেরের ভিতরে মৌলিক একটি বড় পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। এজন্য প্রিয় ভাইরা আমার, শুধু ঈদের সালাত আসলে হবে না, দৈনন্দিন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সংক্ষিপ্তভাবে 14টি পয়েন্ট আকারে যে কথাগুলো বললাম, এই কথাগুলো যেন আমরা নিজেদের জীবনে কাজে লাগাতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করবেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ঈদের দিনের একটি বিশেষ সুন্নাত হলো, আপনারা যে রাস্তা দিয়ে এসেছেন ঈদের মাঠে যাওয়ার সময় চেষ্টা করবেন অন্য রাস্তায় যাওয়ার জন্য। আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুন। আর সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।